आज 21 सेप्टेम्बर 2025 আর আজ রবিবার আর এখন বাজে ভোর 4:45 আর আজ মহালয়া আর প্রত্যেক বছরের মতো আমরা এখন রেডিওতে আকাশবাণীতে বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ শুনছি। যদিও আজকে আমার ব্যক্তিগতভাবে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। 5 মিনিট আগে বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুললো আর 4:40 আমি ঘুম থেকে উঠলাম। যদিও আমি অ্যালার্ম সেট করে শুয়েছিলাম, তবে অ্যালার্ম আমি আজকে শুনতে পাইনি। আর এখন আমরা পরিবারের সকলে মিলে বেরোনোর প্রস্তুতি করছি আর সেই কারণে সবাই রেডি হয়ে নিচ্ছে। আজ আসলে ঠিক করেছি সকাল সকাল পরিবারের সকলে মিলে সিমলাগড় কালীবাড়িতে গিয়ে পুজো দেব। এখন ভোর 4:48 বাজে আর এখন একটু বাইরে এসেছি। আর জানি না ভিডিওতে শুনতে পাবেন কিনা, কিন্তু দূর থেকে ঢাকের বাদন শোনা যাচ্ছে। গতকাল সন্ধ্যা থেকেই আমাদের পাড়ায় ঢাকের বাদন এবং তার সঙ্গেই শ্যামা সঙ্গীত শোনা যাচ্ছে। মধ্যরাতের পর থেকে মন্ত্র উচ্চারণও শুনতে পাচ্ছিলাম, হতে পারে হয়তো কোথাও কালী পুজো হচ্ছে। ভোর 4:49 বাজে আর এখন ঘরে চলে এসেছি আর এবার বেরানোর জন্য রেডি হয়ে নেব। এবছর দেখছি আমাদের পাড়ায় বক্স লাগায়নি এবং বক্সে মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠের রেকর্ডিং চালায়নি। প্রত্যেক বছরই বক্স বা মাইক লাগিয়ে সেখানে রেকর্ডিং চালায়, তবে এবছর দেখছি চালায়নি। এখন ভোর 4:53 বাজে আর 5টা বাজতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ শেষ হয়ে যাবে। আর তারপর আমরা বেরিয়ে পড়ব সিমলাগড় কালীবাড়ির উদ্দেশ্যে। এর আগে আমরা 2019 সাল ও 2020 সালে মহালয়ার আগে সিমলাগড় কালীবাড়িতে গিয়েছিলাম। আর যে পথ দিয়ে যাই শরৎকালে, সেই পথ দিয়ে যেতে খুব ভালো লাগে। যাওয়ার পথে প্রচুর কাশবন দেখতে পাই। 2020 সালে যখন গেছিলাম তখন কাশবনে ঢুকে ছবি তুলেছিলাম। ইচ্ছা আছে এবছরও যদি কাশবন পথে দেখতে পাই তাহলে সেই কাশবনে গিয়ে কিছু ছবি তুলব। ভোরের পরিবেশে বাইরে বেরোতে খুব ভালো লাগে। ভোর 5:21 বাজে আর এখন আমরা বাইরে চলে এসেছি আর এখন আমরা বেরোবো। বাইরে এসে শুনতে পাচ্ছি আমাদের পাড়ায় যেখানে দুর্গাপূজা হয় সেখানে রেকর্ডিং বাজছে। ভোর 5:29 বাজে আর এখন আমরা পরিবারের সকলে মিলে সিমলাগড় কালীবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ভোরের ঠান্ডা হাওয়ায় বেরোতে খুব ভালো লাগে। ভোর 5:39 বাজে আর যাওয়ার পথের কিছু দৃশ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সকালের ফাঁকা পথ দিয়ে ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগে। ভোর 5:56 বাজে আর সূর্য উদয় হচ্ছে আর সূর্য একদম লাল দেখাচ্ছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে খুব সুন্দর লাগছে। বাইরে বেরিয়ে দেখছি হালকা কুয়াশাও পড়েছে। ভোর 6:09 বাজে আর যাওয়ার পথের দৃশ্যগুলো ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। যদিও যাওয়ার পথে অনেক কিছুই দেখলাম যা চলন্ত গাড়ি থেকে তুলে ধরা সম্ভব হলো না। এই ভোরবেলা বেরিয়ে হালকা কুয়াশা ও ঠান্ডা হাওয়ার মধ্যে সূর্য উদয় দেখার পাশাপাশি আমরা গ্রামীণ পরিবেশ, চাষের মাঠ, পুকুরে পদ্ম, হাঁস, সারি সারি বক, সারি সারি পায়রা ও কাশবন দেখলাম। যদিও চলন্ত গাড়ি থেকে সব কিছু ভিডিওতে তুলে ধরতে পারলাম না, তবে এগুলো দেখে বুঝতে পারলাম যে পুজো চলে এসেছে।
ভোর 6:41 বাজে আর এখন চলে এসেছি সিমলাগড় কালীবাড়ি। মা ও বাবা গিয়ে ভেতরে পুজো দেবে আর আমি ভিডিওতে এই কালীবাড়ি আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এই কালীবাড়িতে অনেকেই নিজেদের গাড়ির পুজো দিতে আসে আর আজ মহালয়ার ভোরে অনেকেই দেখছি এখানে পুজো দিতে এসেছে। আর এটি সিমলাগড় কালীবাড়ির শিব মন্দির। আর এবার মহাদেবকেও ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরব। মন্দিরের পেছনে একটি পুকুর রয়েছে। আর এখানে সকলে ধূপ ও মোমবাতি জ্বালিয়েছে। ভোর 6:44 বাজে আর সিমলাগড় কালীবাড়ির মা কালীর কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গে সিমলাগড় কালীবাড়িরও কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো এই ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। ভোর 6:47 বাজে আর মহাদেবের ছবি তুলে নিলাম। ভোর 6:48 বাজে আর পুজোর ডালির ছবি তুলে নিলাম। আর তার সঙ্গে মা কালীরও ছবি তুলে নিলাম। মা কালীকে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে মন্দিরের ভেতরে আজকের অমাবস্যার পূজা হচ্ছে। আর তার সঙ্গেই বাইরে সাধারণ মানুষের পূজার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের মধ্যে আজকের অমাবস্যার পূজা চলছে। আর গর্ভগৃহের সামনে আরেকজন পুরোহিত মশাই বসে আছেন, যিনি সকল সাধারণ মানুষের পূজা দিচ্ছেন। সকাল 6:55 বাজে পুজোর শেষে প্রসাদের ছবি তুলে নিলাম। সকাল 7:07 বাজে আর সামনের একটি দোকান থেকে বিস্কুট ও লম্বু খেলাম, যদিও লম্বুর ছবি তুলতে ভুলে গেছি। সকাল 7:10 বাজে আর এরপর মাটির ভাঁড়ে খেলাম গরম গরম চা। এখন সকাল 8:15 বাজে আর এখন আমরা ফেরার পথে একটি কাশবনে ঢুকেছি। আর এবার আমরা কাশবনে নিজেদের কিছু ছবি তুলব। যাওয়ার পথে চলন্ত গাড়ি থেকে ঠিকমতো কাশবন তুলে ধরতে পারিনি। যাওয়ার পথে প্রচুর কাশবন দেখেছি আর তার সঙ্গেই দেখেছি পুকুরের মধ্যে পদ্ম এবং সারি সারি পাখি, সারি সারি বক ও গ্রামীণ পরিবেশ দিয়ে যাওয়ার পথে বুঝতে পারলাম যে পুজো চলে এসেছে। ভোরের পরিবেশটাই আলাদা। ভোরবেলা বেরোতে খুবই ভালো লাগে। সকাল 8:16 বাজার কাশবনের কাশফুলের কিছু ছবি তুললাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় একটি পুরনো রেডিও নিয়ে এসেছিলাম, সেই রেডিওরও কিছু ছবি তুললাম।
এখানে যতদূর দেখা যাচ্ছে কেবল কাশফুল আর কাশফুল। চারিদিক কাশফুলে সাদা হয়ে রয়েছে। সকাল 8:17 বাজে আর কাশবনের মধ্যে আরও কিছু ছবি তুলে নিলাম। সকাল 9:57 বাজে আর তুলে আনা ছবি দিয়ে এই পোস্টার বানালাম। আর এর সঙ্গেই আজকের এই ভ্লগটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ভ্লগ দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার দুর্গাপূজা 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত দুর্গাপূজার ভ্লগ পেয়ে যাবেন।